সেজন্য। কেন দিতে চাও এতিমখানায়? এতিমখানায় কিছু বছর আগে খালেদা জিয়া এই টাকাটা লুট করে খেয়েছিল, সেজন্য। তোমারই তো প্রয়োজন, তো কেন তুমি এতিমদের দিতে চাও? এটা কি তোমার মনের কথা? না, এটা তারা শিখিয়ে দিয়েছিল। যিনি তোমাকে $5,000 দিতে চেয়েছিলেন তিনি এখন বলছেন টাকাটা দেবে না। তুমি কি টাকাটা চাও ওই ব্যক্তির কাছে? সেটা আমি বুঝে করে নাই, না বুঝে করেছি, সেজন্য টাকাটা দেয় আর আমি পড়াশোনার জন্য খরচ করতে পারি। শাহরিয়ার নাজিম জয় একজন টিভি অভিনেতা ও উপস্থাপক। পরিচিতিটা অভিনয় দিয়ে পেলেও এখন তিনি উপস্থাপনায় জনপ্রিয়। বলা চলে বাংলাদেশের শোবিজ অঙ্গনের সকল অভিনেতা অভিনেত্রীরা তার কথার জাল থেকে বের হতে পারেন না, হতে হয় তার কথার হেনস্থা। সর্বশেষ শাহরিয়ার নাজিম জয় বনানী অগ্নিকাণ্ডের পানির পাইপ চেপে ধরে হিরো বনে যাওয়া শিশু নাঈম ইসলামের সাক্ষাৎকার নিয়েছেন এবং এই সাক্ষাৎকারের মাধ্যমে জয় আবারও আলোচনায় চলে আসে। ভাইরাল হয় 2014 সালের করা প্রধানমন্ত্রীর কাছে পূর্বাচলে একটি প্লট চেয়ে জয়ের আবেদন। শাহরিয়ার নাজিম জয়ের সেই আবেদনপত্রে কি ছিল? এই আবেদনপত্রে জয় প্রধানমন্ত্রীকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা উল্লেখ করে লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের পক্ষ থেকে আপনার প্রতি সালাম রইল। আমি বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। আপনার দোয়ায় গত 17 বছর ধরে বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি ও সুস্থ চলচ্চিত্রে। আপনি অত্যন্ত দরদি ও বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন আপনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলীয়ান ছিলেন, আমাদের মতো মানুষ আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট করার অঙ্গীকার করছে। মা, আপনার কাছে একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক শিল্পীরা পূর্বাচলে 10 কাঠা 5 কাঠা প্লট পেয়েছেন, কিন্তু আমি শুটিংয়ের জন্য দেশের বাইরে থাকায় আবেদন করতে পারিনি। পরবর্তীতে ঝিলমিল প্রকল্পে আবেদন করলেও লটারিতে তা পাইনি। মা, পূর্বাচলে একটি জমি আমার স্বপ্ন ও সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দিবেন না, আমি জানি, ইনশাআল্লাহ। ফেসবুকে ভাইরাল হওয়া ওই আবেদনপত্রে জয়ের ছবি ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সিলও রয়েছে। সুপারিশকারী হিসেবে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষরও রয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া জয়ের এই আবেদনপত্র নিয়ে এখন চলছে আলোচনা সমালোচনা। অন্যদিকে শিশু নাঈমকে নিয়ে করা শাহরিয়ার নাজিম জয়ের শেষ ভিডিওতে দেখা যায় একটা অংশে শিশু নাঈম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলে, খালেদা জিয়া যেহেতু এতিমের টাকা চুরি করেছে সেহেতু সে তার সকল টাকা এতিমখানায় দান করতে চায়। বিষয়টি নিয়েও চলছে গণমাধ্যমে আলোচনা সমালোচনা। অনেকেই মনে করছেন এই বিষয়গুলা শিশু নাঈমকে শিখিয়ে দেওয়া হয়েছে। এই ছোট্ট ছেলেটিকে নিয়ে রাজনীতি না করলেও পারত, কারণ রাজনীতি শেখার মতো বয়স এই ছোট্ট শিশু নাঈমের হয়নি। তবুও তাকে ইন্টারভিউতে নিয়ে এসে রাজনৈতিক প্রতিহিংসার সাথে জড়িয়ে দেওয়া হলো, কারণ অপর একটি ভিডিওতে শিশু নাঈম অকপটেই স্বীকার করে সে কথা।